হাই ফ্রেন্ডস, আজ 16ই ফেব্রুয়ারি রোববার। তো আজকে আমরা একটা এমন জায়গায় যাচ্ছি যেটা 15 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনাকে কেন্দ্র করে। তো দিনটা ছিল 27শে মে 2010। তো ওই দিন 10টা 30-এ হাওড়া কুল্লা জ্ঞানেশ্বরী এক্সপ্রেস রাত্রি 10টা 30-এ ছেড়েছিল এবং রাত্রি 1:30 নাগাদ সরদিয়া আর খামারপুল স্টেশনের মিডলে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, রেল অ্যাক্সিডেন্ট ঘটেছিল। তো আমরা সেই জায়গায় যাব। তো চলুন আমাদের সাথে এবং সেখানকার ঘটনা এবং অ্যাক্সিডেন্টের মূল তথ্যগুলো চেষ্টা করবো তুলে ধরা। চলুন আমাদের সাথে। আমি এখন দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি পলাইকুল্লার মোড়টা। তো এই দিকে বোম্বে রোড, NH6 বোম্বে রোডের পাশে দাঁড়িয়ে আছি। এই দিকটা হচ্ছে খড়গপুর থেকে আসছে, আর ওদিকে হচ্ছে ঝাড়গ্রাম টুয়ার্ড বোম্বের দিকে ওদিকে চলে যাচ্ছে। তো আমি এখন ওই কলাইকুণ্ডা মোড়টায় দাঁড়িয়ে আছি। তো আমরা যাবো ঝাড়গ্রাম, এই দিকেই যাবো। তো চলুন। এই হচ্ছে খেমাশুলি স্টেশন, আর এই স্টেশন থেকে অ্যাক্সিডেন্ট স্পটটা আরও প্রায় 4-5 কিলোমিটার। অ্যাকচুয়ালি খেমাশুলি আর সরদিয়ার মিডলে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো এই হচ্ছে খেমাশুলি স্টেশন। এরপর বোম্বে রোড দিয়েই আমাদের আর যেতে হবে। অ্যাকচুয়ালি ঘর থেকে আসার সময় কিছু খেয়ে আসা হয়নি। তো এখানে প্রসন্ন ফ্যামিলি রেস্টুরেন্ট বোম্বে রোডের ধারেই, ধাবা টাইপের। তো এটাই আমরা দুপুরে লাঞ্চ করে নেব। ওই তরকা রুটি খাবো ভাবছি, দেখা যাক। একদম বোম্বে রোডের ধারেই। রেস্টুরেন্টের ভিতরটা এরকম, ওই ধাবা কাম রেস্টুরেন্ট। ভালোই মোটামুটি। হচ্ছে তরকা রুটি 120 টাকা তরকা, আর রুটি 7 টাকা করে। ভালোই বেশ। এই সেই অভিশপ্ত জায়গাটা। বিধ্বস্তভাবে সমস্ত কামরাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। 28শে মে 2010 এখান দিয়ে ওই লাইন দিয়ে যাচ্ছিল 12101 জ্ঞানেশ্বরী, হাওড়া কুল্লা জ্ঞানেশ্বরী সুপারফাস্ট ডিলাক্স এক্সপ্রেস। রাত্রির 1:30 নাগাদ এখান দিয়ে ওই কোনার লাইন দিয়ে যাচ্ছিল এবং ওখানে লাইনের ফিক্সড প্লেট বা কেউ হয় ল্যান্ডমাইন নয় কেউ খুলে রেখেছিল, এটা এখন কনফার্ম এখনও বেরোয়নি। এবং তারপর গাড়িটা লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়ার পর পরের লাইনটা এসে পড়ে এবং ওই সময় ওদিক থেকে একটা মালগাড়ি আসছিল, আর পুল্লাটা এই খড়গপুরের এই লাইন দিয়ে আসছিল। মালগাড়িটা ঠিক এই জায়গাটাতেই যখন লাইনচ্যুত হয়ে গাড়িটা পরের লাইনে পড়ে যায়, মালগাড়িটা এসে ধাক্কা মারে সজোরে। এবং S5, X6, X7 সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। প্রচুর মানুষ এখানে মারা যায়। প্রায় বলা হয় 145 জন সরকারি হিসেবে মারা যায়, কিন্তু অ্যাকচুয়ালি হিসাবটা অনেক বেশি। এবং ইনজিওর্ড হয় প্রায় 200-র ওপরে, এবং এই হিসাবটা সরকারি হিসাবটা অনেক বেশি। এবং তাদের অনেকেই লাশ এখন অবধি মানে শনাক্ত করা যায়নি। প্রায় 24টা লাশ এখনও মর্গে পড়ে রয়েছে এই 15 বছর পরে। তো এবং ক্ষতিপূরণ সরকারিভাবে যা ঘোষণা করা হয়েছিল একজনকে চাকরি এবং টাকা, সেটা কিন্তু অনেকেই এখন অবধি পায়নি। এবং এমনও হয়েছে যে জীবিত ব্যক্তি বেঁচে আছে এবং ধরাও পড়েছে, সে ক্ষতিপূরণ পেয়েছে। তো যাই হোক, আমরা কামরার ভিতরগুলো একবার দেখি। সেই মালগাড়ি যাচ্ছে, ওই লাইন দিয়েই যাচ্ছে মালগাড়িটা। সেদিন রাত্রে এরকমই একটা মালগাড়ি যাচ্ছিল ওই পাশ দিয়ে। বিভৎস অবস্থা, বিভৎস। মানে গাড়িগুলোর বগিগুলো দেখেই বোঝা যাচ্ছে কি বিভৎস অবস্থা। তো দেখি, এটা প্যান্টি কার্ডটা দেখি, ভিতরে যাই, যাওয়া যায় কিনা।
হচ্ছে প্যান্টিকারের ভিতরটা, কি বিভৎস অবস্থা। এটা ভিতরে যাওয়া যাবে না, চারিদিকে ঝোপঝাড় হয়ে আছে আর চারিদিক শুনশান, একটা মানুষ নেই। হ্যাঁ S8 কোনো দরজা ঢোকার মতো অবস্থায় নেই। এটা হচ্ছে S8, দেখি এদিকটা দিয়ে ঢোকা যায় কিনা। এটাও যাওয়া যাবে না, দুমড়ে মুচড়ে কি অবস্থা গাড়িটার। একটা লোকজন নেই। অ্যাকচুয়ালি এখান থেকে বসতি আরো 1.5-2 কিলোমিটার দূরে। এখানে দরজা একটু খোলা আছে, দেখি ভিতরে যাই। দরজা খুলবে না, দেখুন মালগাড়ির অবস্থাটা কি হয়েছিল, দুমড়ে মুচড়ে গেছে এই ইঞ্জিনটা মালগাড়ির। চাকাগুলো অবস্থা। JMT মোটরটা, রোটারটা আছে, স্টার্টারটা নেই, স্টার্টারটা খুলে গেছে। WAG5 অবশ্য এই ইঞ্জিনগুলো এখন আর চলে না, এখন এক্সপ্রেস বা সুপারফাস্টে এই ইঞ্জিনগুলো চলে না, তখন চলতো। WAG5 এখন ওল্ড হয়ে গেছে, তখন চলতো। এই যে এখানে একটা ইঞ্জিন, পেন্টগুলো রয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কি বিভৎস অবস্থা। ইঞ্জিনের পিছন দিকটা যে TFT ট্রান্সফরমার, ওই যে ওখানে হচ্ছে ট্রাকশন মোটর টোটাল 6টা থাকে, এদিকে 3টে আছে, চাকার সাথে থাকে। এই যে ট্রাকশন মোটর, ওদিকের গুলো খুলে গেছে। লাইনের ওদিকে অন্যান্য কোচগুলো রয়েছে, S5, S6, S7 ওদিকে রয়েছে, যাবো একটু পরে। এই দেখুন যা তা অবস্থা। বুঝে একটা মালগাড়ি যাচ্ছে সরদিয়া স্টেশনের একটু আগে, খামাচলি ক্রস করে। কি অবস্থা, মানে দেখা যায় না, মানে সেই কি করুণ পরিণতি সেদিন রাত্রে হয়েছিল, এখনো দেখলে বোঝা যায়। আমি 28শে মে 2010-এ রেলওয়ে হসপিটাল, খড়গপুর রেলওয়ে হসপিটাল আর স্টেট জেনারেল হসপিটাল খড়গপুরে নিজে সাক্ষী ছিলাম এবং ওই দৃশ্য দেখেছিলাম। কি মর্মান্তিক ঘটনা, চোখে দেখার মতন না। আমি ছিলাম অনেক ঘন্টায়, দুটো হসপিটালে ছিলাম, বেশিরভাগ ছিল মেয়ে আর বাচ্চারা, শিশুরা। চাকাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, ওইদিকে ওয়াগানগুলো আরো আছে, সত্যি দেখা যাচ্ছে না। মালগাড়ি যাচ্ছে, আমি এখন লাইনের ওই দিকে যাব। রেল লাইনের পেন্ট্রোল ক্লিপ আর ফিক্সড প্লেট খুলে নিয়ে প্রায় 46 সেন্টিমিটার অংশ সরিয়ে নেওয়া হয়েছিল এবং সেটাই মেন কারণ এই গাড়িটার লাইনচ্যুত হওয়ার।
এটা সম্ভবত S7। ভিতরটা এটা দিয়েও ঢোকা যাবে না, কি অবস্থা। এটা S7, এটাই উঠি, বিভৎস অবস্থা। ভিতরটা এটা S7-এর গেটটা না, এখানে থাকা বেশিক্ষণ রিস্ক হয়ে যাবে। একটা মানুষ নেই, আমি একাই রয়েছি, আর পপাই ওই দিকে। দেখি একবার, এটা হেলান দেওয়া, বাবারি। এই যে এখান দিয়ে কেটে বডি বের করেছিল ওয়েল্ডার দিয়ে। অ্যাকচুয়ালি বে হিসাবে এটা অনেক লোক মারা গেছিল, কিন্তু সরকারিভাবে 145-50 জন বলেছিল, প্রচুর লোক মারা গেছিল। জায়গাটা থমথমে। অ্যাকচুয়ালি সন্ধেবেলা কেন, দিনের বেলাও এখানে কেউ আসে না, বলে না অশরীরী কান্নার আওয়াজ শোনা যায়, বাচ্চাদের, শিশুদের, মেয়েদের কান্নার আওয়াজ শোনা যায়। সব চাকা টাকাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা হচ্ছে সব থেকে ক্ষতিগ্রস্ত কামরাটা, পুরোটাই কেটে বাদ দিতে হয়েছিল। S5 মর্মান্তিক, মর্মান্তিক, সত্যি চিন্তা করা যায় না। আমি পরের দিন হসপিটালে ছিলাম, মানে চোখে দেখার মতো অবস্থা ছিল না। একটা পেশেন্ট, একটা অ্যাক্সিডেন্ট, এক ইনজোর্ড সব এসছিল। দেখুন কি অবস্থা। এই কামরাটায় নাকি উঠলে কাঁপতে থাকে নাকি, এটা একদিকে কাত হয়ে আছে, এবং রাত্রিবেলা কান্নার আওয়াজ নাকি এখান থেকেই শোনা যায়। সব বেডেই সব শুয়েছিল। যে বাথরুম, অদ্ভুত অদ্ভুত। ভারতবর্ষের বড় বড় ট্রেন দুর্ঘটনার একটি হলো এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা। যাত্রীবাহী ট্রেনের লাইনচ্যুত হওয়া, আর ঠিক সেই সময় মালগাড়ি এসে ধাক্কা মারা, কি পুরোটাই কাকতালীয়, না এর পিছনে রয়েছে বড় কোনো ষড়যন্ত্র? হাওড়া কুল্লা জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, এই ট্রেনটি হাওড়া থেকে মুম্বাই যাচ্ছিল। যাত্রাপথে পশ্চিম মেদিনীপুরের সরদিয়া আর ক্ষেমাশলী স্টেশনের মাঝে এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। যথারীতি এই ট্রেন দুর্ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষ থেকে শুরু করে সরকারের পক্ষ থেকে একটি উদ্ধারকারী দল, ভারতীয় বিমান বাহিনীর একাধিক হেলিকপ্টার ঘটনাস্থলে এসে হাতে হাত মিলিয়ে উদ্ধার কাজ চালায়। দুর্ঘটনাস্থলে একটি মেডিকেল টিমও পাঠানো হয় আহতের চিকিৎসা করার জন্য। দুর্ঘটনার তদন্তে নামে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ CID। বোমা বিস্ফোরণে না রেলওয়ে লাইন খুলে নিয়ে ট্রেনটিকে লাইনচ্যুত করা হয়েছিল, এই নিয়ে প্রথম দিকে দ্বন্দ্ব ছিল, কিন্তু পরে প্রমাণিত হয় রেল লাইনের পেনরল ক্লিপ এবং ফিক্স প্লেট খুলে নিয়ে ট্রেনটিকে লাইনচ্যুত করানো হয়। রাজ্য পুলিশের প্রধান দাবি করেন এই দুর্ঘটনা মাওবাদীরা করেছে, কারণ ঘটনাস্থল থেকে মাওবাদী অনুমোদিত PCP-এর একটি পোস্টার পাওয়া যায়। এই অঞ্চলে মাওবাদীরা 4 দিন বন্ধ ঘোষণা করেছিল, আর এই বন্ধ ঘোষণা করার 90 মিনিট পরেই এই দুর্ঘটনাটি ঘটে। পরে PCPA এই ঘটনার দায় স্বীকার করে। সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করা হয়। দেখতে দেখতে কেটে গেছে 15টা বছর। জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় 24 জনের যেহেতু এখনও শনাক্ত করা দেহ হয়নি, সেই জন্য তাদের পরিবার মৃত্যুর শংসাপত্রও পায়নি। মৃত্যুর শংসাপত্র না মেলায় পরিবারের কেউ চাকরিও পায়নি। শংসাপত্র ছাড়াও লাগে DNA রিপোর্ট, মৃতের জীবিত অবস্থায় ছবি এবং মৃতদের ছবির প্রামাণ্য নথি। নিয়ম অনুযায়ী 7 বছর কারোর খোঁজ না মিললে তার পরিবারকে আদালতে আবেদন করতে হয়।
আদালত সর্বাধিক বিবেচনা করে নিখোঁজকে মৃত ঘোষণা করতে পারে, সেক্ষেত্রে প্রশাসন মৃত্যুর সংশয়পত্র দেওয়ার ব্যবস্থা করে। তাই শেষমেশ আদালতের দ্বারস্থ হয়েছে বেশ কিছু পরিবার। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস এই ভয়ঙ্কর দুর্ঘটনা প্রত্যেকটা মানুষের মনে গভীর দাগ কেটে গিয়েছিল। তাই প্রার্থনা করি এই ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে আর কোনোদিন না ঘটে। না, এখানে আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না, তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো তো এইসব ব্লগে লাগে না, যাই হোক এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে। থ্যাংক ইউ।